উনি ওনার স্যারকে বাঁচাতে মরিয়া। ভালো লাগছে যে স্যারের অন্তত এরকম পোষ্য আছে যে স্যারকে বাঁচানোর জন্য মাসের পর মাস হাসপাতালে থেকে যাচ্ছে। আরও লজ্জার কথা, শিশুদের হাসপাতালে থাকছে। মহিলাদের হাসপাতালে থাকেনি, এই বাপের ভাগ্য। শিশুদের হাসপাতালে থাকতে হচ্ছে স্যারকে বাঁচানোর জন্য। তো আমি একটা কথা বলবো যে মোসাহেব হতো এইসা, সুজয় বাবু জৈসা। ওর ভদ্রতা দেখিয়ে দিয়েছে যে কেমন করে আইনের সঙ্গে অভদ্রতা করে তার মালিকের প্রতি ভদ্রতা দেখানো যায়। স্বাভাবিক কারণেই এটা একটা দৃষ্টান্ত বাংলার। ঘাড় ধরে স্বর বার করে সেই স্বর কাকে করেছিল, কার নির্দেশে করেছিল, তা বার করাটা খুব জরুরি বলে আমি মনে করি। সে যেখানেই যাক, এই যে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেটাও সেই স্যার তাকে পাঠাচ্ছে, স্যারও তাকে ছাড়ছে না, সেও স্যারকে ছাড়ছে না। গ্রেপ্তারির পরের দিনই এসএসকেএমে প্রশ্ন তুলল খোদ ডিভিশন বেঞ্চ। কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন এসএসকেএমে জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এসএসকেএম হাসপাতালকেও অভিযুক্ত স্বাস্থ্য নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। তাদের কতদিন থাকতে হবে, কি ধরনের চিকিৎসা চলছে, এসএসকেএমকে জানাতে হবে হলফনামায় নির্দেশ হাইকোর্টের। শিশুদের জন্য বরাদ্দ বেঁধে কেন সুজয় কৃষ্ণ জানতে চাইল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিয়ম অনুযায়ী অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে অভিযুক্তদের জেলে ফেরত পাঠানো হয়। কতদিনের জন্য এই ব্যক্তিরা হাসপাতালে থাকতে পারেন প্রশ্ন বিচারপতি। এটা চিকিৎসকরা বলতে পারবেন, জবাব সরকারি আইনজীবীর। পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন। এরা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন। সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ, মন্তব্য প্রধান বিচারপতি। সুজয় কৃষ্ণ ভদ্র সহ কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত একাধিক অভিযুক্তর আশ্রয়স্থল এসএসকেএম। দীর্ঘদিন ধরে হাসপাতালের বেড দখল করে আছেন অভিযুক্তরা। অভিযোগ তুলে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার পরবর্তী শুনানি 24শে জানুয়ারি। উনি ওনার স্যারকে বাঁচাতে মরিয়া। ভালো লাগছে যে স্যারের অন্তত এরকম পোষ্য আছে যে স্যারকে বাঁচানোর জন্য মাসের পর মাস হাসপাতালে থেকে যাচ্ছে। আরও লজ্জার কথা, শিশুদের হাসপাতালে থাকছে। মহিলাদের হাসপাতালে থাকেনি, এই বাপের ভাগ্য। শিশুদের হাসপাতালে থাকতে হচ্ছে স্যারকে বাঁচানোর জন্য। তো আমি একটা কথা বলবো যে মোসাহেব হতো এইসা, সুজয় বাবু জৈসা। ওর ভদ্রতা দেখিয়ে দিয়েছে যে কেমন করে আইনের সঙ্গে অভদ্রতা করে তার মালিকের প্রতি ভদ্রতা দেখানো যায়। স্বাভাবিক কারণেই এটা একটা দৃষ্টান্ত বাংলার। ঘাড় ধরে স্বর বার করে সেই স্বর কাকে করেছিল, কার নির্দেশে করেছিল, তা বার করাটা খুব জরুরি বলে আমি মনে করি। সে যেখানেই যাক, এই যে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেটাও সেই স্যার তাকে পাঠাচ্ছে, স্যারও তাকে ছাড়ছে না, সেও স্যারকে ছাড়ছে না। আদালতের নির্দেশ অনুযায়ী নিশ্চয়ই উত্তর দেবে এসএসকেএম। কেউ হাসপাতালে ভর্তি থাকলে তার ঠিক কী ধরনের চিকিৎসা হচ্ছে তা জানানো হবে, বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এটা আদালতের একটি প্রসেস। কেউ মামলা করেছিলেন, তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে। তো ফলে এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন। কেউ ভর্তি থাকলে তার কি রোগ আছে, কি চিকিৎসা হচ্ছে জানিয়ে দেবেন। অন্যদিকে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে, হাইকোর্টকে জানালো ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী। মামলায় পাতি হতে চাইলে আবেদন করুন, পরামর্শ বিচারপতির। দয়া করে তার মক্কেলের বিরুদ্ধে কোনো নির্দেশ দেবেন না, আবেদন সুজয় কৃষ্ণর আইনজীবীর। আবেদনের কোনো উত্তর দেননি বিচারপতি। আমরা রিপোর্ট দেব জানালো ইডি। পরবর্তী শুনানিতে অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি স্থগিত 10ই জানুয়ারি পর্যন্ত।